মিশ্রণগুলিকে। আর সেই সঙ্গে তোমাদের সকলকে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্টে জানাবে মতামত নিজেদের, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এরকম আর অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর সেই গরম জলই আমি এই রান্নায় ব্যবহার করব। তো এদিকে কষানো হয়ে গেলে আমি সেই গরম জল দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। আর এবার খুব ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব জলের সঙ্গে। আর যখন খুব ভালো করে জাল ফুটতে শুরু করবে, এদিকে দেখো আমার জাল খুব ভালো করে ফুটে উঠেছে। আর এবার আমি একটু নাড়তে থাকবো, নাহলে নিচের দিকে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব ভালো করে জালটা যখন ফুটে উঠবে, আর তারপর এখানে টেস্ট করে নিতে হবে। যদি তোমাদের লবণের পরিমাণ কম থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই টেস্ট করে নেবে নিজেদের স্বাদ অনুযায়ী। আর আমার যেহেতু লবণ একটু কম মনে হয়েছিল, তো আমি এর জন্য এর মধ্যে আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। আর এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণগুলোকে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। আর আমি এখানে 2 টেবিল স্পুন গরম মশলা বাটা অ্যাড করে নিচ্ছি। আর গরম মশলা দিয়ে, যেহেতু বলেছিলাম প্রথমেই ভিডিও শুরুতে যে আমি সম্পূর্ণ রান্নাটি আমি এখানে করে নেব বাটা মশলায়, তো আমি মোটামুটি 1 মিনিট মতো জাল করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে, আর এরকমভাবেই আমার পাশে থাকবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।